নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এসএসসি প্রস্তুতিমূলক একটা সৃজনশীল অঙ্ক করব। দ্বিতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি গণিতের, যেটা আমাদের ঢাকা বোর্ড 2017, এটার আমরা সমাধান করব। অঙ্কটা আমরা একটু দেখি। x² - 3 = 2√2 হলে ক নম্বর বলছে এক্স এর মান নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে আসতে হবে সমাধান আমরা করব ক নম্বর আমাদের কি বলছে, এক্স এর মান নির্ণয় করো। তাহলে আমাদের উদ্দীপক দেওয়া আছে কি, সেটা আমরা লিখতে পারি খুব সহজেই। দেওয়া আছে x² - 3 = 2√2। তাহলে আমরা বের করবো যেহেতু এক্স এর মান, সেই জন্য আমরা x²টা রেখে -3 যদি ওই পারে পার করি, 2, এটা হবে +3। এখন আমরা এটা সূত্রে ফেলার জন্য আমরা 3কে ভেঙে নিতে পারি 2 + 2√2 + 1। এখন দেখো বন্ধুরা, খুব সহজে আমরা এখন এখানে √2 এর ওপর যদি আমরা স্কোয়ার দেই, তাহলে দেখো আমাদের √2 আর স্কোয়ার কেটে গেলে 2 থাকে। আবার আমরা এখানে সূত্রে ফেলার জন্য প্লাস সূত্রের 2 ইন্টু এ হচ্ছে √2 আর বি 1 প্লাস 1 এর ওপর স্কোয়ার। তাহলে দেখো a² + 2ab + b²। আমরা সহজে বলতে পারবো কোন সূত্র পড়ে, সবাই একটু আমরা বলার চেষ্টা করি। তাহলে কী সূত্র পড়ে এটা, a + b²। তাহলে এখানে এ হচ্ছে √2 + b1²। অর্থাৎ এটা কিসের মান, x² এর মান। উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ার যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা x এর মান পেয়ে যাই, x = √2 + 1। এটা আমাদের x এর মান, এটা আমাদের ক নম্বরের অ্যান্সার। এখন আমরা আসতে পারি খ নম্বরে। খ নম্বর দেখো আমাদের বলছে x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করো। তাহলে এখানে x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের কি পাইছি, আমরা এখানে x এর মান পাইছি। x এর মান থেকে আমরা লিখতে পারি ক হতে পাই কি পাইছি আমরা বন্ধুরা, দেখো x = √2 + 1। তাহলে আমরা এখন যেহেতু আমরা x এর মান পাইছি, এখন 1/x এর মান যদি আমরা বের করে নিই, তাহলে আমাদের খুব সুন্দরভাবে 1/x অর্থাৎ 1/√2 + 1। দেখো এখান থেকে আমরা এমন একটা রাশি এখানে আমরা ধরবো যাতে বিপরীত রাশি করে আমাদের নিচের এই √ওভারটা সরাতে হবে। তাহলে √ওভার সরানোর জন্য আমরা বিপরীত প্রতীকের একটা রাশি আমরা লিখতে পারি। তাহলে এখানে 1 ইন্টু আমাদের বিপরীত কি, √2 - 1। তাহলে এখানে এটা যেটা আছে আমরা লিখব √2 + 1 ইন্টু, যেটা আমরা উভয় পক্ষে হর এবং লবকে গুণ করব √2 - 1 দ্বারা। এখন আমরা পাশে লিখে দিতে পারি যে হর ও লবকে √2 - 1 দ্বারা গুণ করে পাই, বা না লিখলেও আমাদের কোনো সমস্যা নাই। এখানে আমরা সহজেই বুঝতে পারতেছি। তাহলে আমরা যদি এইটা কেটে দিই, তাহলে আমাদের 1/√2 + 1 অর্থাৎ এইটাই থাকে। এই জন্য আমরা এটা নিতে পারি। এখন আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা উপরে কি থাকে, 1 দ্বারা গুণ করলে √2 - 1, আর নিচে দেখো a + b আমাদের কি সূত্র আসে, a² - b² সূত্র, যেটা আমরা খুব সহজেই জানি, তাই না? তাহলে দেখো আমরা একটু দেখে নিই, a² - b² সূত্রটা কি, a + b ইন্টু a - b। দেখো বন্ধুরা, আমাদের এই সূত্রটা এখানে পড়ছে। তাহলে a + b a - b আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a² - b²। a² বলতে আমাদের √2a, a² - b² হচ্ছে 1²। তাহলে আমরা একটু দেখি, আচ্ছা যেটা ভালো হয় সেটা স্টার্ট করো। এখন আমরা দেখো এখানে √2 - 1, নিচে হচ্ছে আমাদের √2 আর স্কোয়ারে কেটে গেলে 2 - 1। তাহলে দেখো বন্ধুরা, √2 - 1 নিচে কি আসতেছে 1। তাহলে আমরা অবশ্যই জানি নিচের 1-এর কোনো দাম নেই। তাহলে আমরা লিখতে পারি √2 - 1, এটা কিসের মান, 1/x এর মান। এখন আমরা x এর মান জানি, 1/x এর মান জানি। তাহলে আমরা এখানে মানটা বের করে নেব, x + 1/x এর মান। তাহলে আমাদের কি হবে, x এর মান আমরা জানি √2 + 1, এখানে আছে প্লাস, তাহলে y এর মান √2 -
ওয়ান। দেখো বন্ধুরা, 1 + 1 - 1 আমাদের কেটে যায়, তাহলে দুইটা √2, তাহলে আমরা কি লিখতে পারি 2√2। এটা আমাদের কিসের মান? x + 1/x এর মান। এখন আমাদের রাশি কি দেওয়া আছে দেখো বন্ধুরা, আমাদের প্রদত্ত রাশি বলছে কি দেখো, প্রদত্ত রাশি x⁴ + 1/x⁴। আমরা অবশ্যই সূত্র জানি, একটা সূত্র কি x² অর্থাৎ স্কোয়ার প্লাস b²। আমরা সূত্র লিখলাম স্কোয়ার প্লাস b²। স্কোয়ার প্লাস b² এর সূত্র কি আসবে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। এখন ধরো কত সহজে আমাদের সূত্রটা চলে আসলো। এখন দেখো এই মাঝেরটা আবার সূত্র বলছে স্কোয়ার প্লাস b², তাহলে মাঝেরটা আমরা আবার ভাঙাতে পারি কিভাবে দেখো বন্ধুরা, x + 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এখানে কতটুকুর কাজ করলো সবাই আমরা জানি, আমরা শুধু এইটুকুর কাজ করছি, এই যে উপরের স্কোয়ারটা আমরা এখানে দিব। আর এখানে দেখো বন্ধুরা, এটা হর এবং লব কেটে যায়, তাহলে শুধু -2। এখন আমরা আবার এখানে দেখতে পারি এটার মান আমরা জানি, কি মান জানি আমরা একটু হেল্প করি, আমরা সবাই বলি এটা কি মান? 2√2 হোল স্কোয়ার মাইনাস 2। এখানেও দেখো বন্ধুরা আমাদের x কেটে যায়, তাহলে এখানে হোল স্কোয়ার -2। তাহলে 2√2কে আমরা বর্গ করি, তাহলে 2√2কে বর্গ করলে কত আসে? 8। কীভাবে আসে দেখো, আমরা একটু সাইডে দেখে নেই। 2 বর্গ করলে আমরা কত পাই? 4, এবং √2 বর্গ করলে আমরা পাই 2। তাহলে 4 × 2 = 8 -2 অর্থাৎ 8 - 2 হোল স্কোয়ার -2। তাহলে 8 থেকে 2 যদি আমরা বাদ দিই তাহলে কত আসতেছে বন্ধুরা, আমরা সবাই বলি 6 হোল স্কোয়ার -2। তাহলে এখানে 6-এর যখন আমরা বর্গ করব তাহলে কত আসবে? এখানে দেখো বন্ধুরা 36 - 2 = 34। দেখো বন্ধুরা কত সহজে আমরা একটা সৃজনশীলের ক এবং খ শেষ করে ফেললাম। এটা আমাদের আসতেছে x⁴ + 1/x⁴ এর মান 34। দেখো বন্ধুরা, এখন আমরা গ নম্বর করব। গ নম্বর বলছে প্রমাণ করো যে x⁵ + 1/x⁵ = 58√2। অর্থাৎ আমাদের এইটা ডান পক্ষ, এটা বাম পক্ষ আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন প্রমাণ করব, আমরা গ নম্বরের প্রমাণ করব। তাহলে গ নম্বর দেখো, খ হতে পাই, দেখো আমরা কি পাইছি খ হতে, x + 1/x = 2√2। তাহলে দেখো আমরা এটা খ হতে পাইছি, এটা আমরা উভয় পক্ষে বর্গ করব। তাহলে বর্গ করলে এটা আসে x + 1/x হোল স্কোয়ার = 2√2 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা জানি a + b হোল স্কোয়ারের সূত্র সবাই আমরা জানি খুব সহজেই, এটা আমরা অনেক আগে থেকে শিখছি। তাহলে দেখো x² + 2ab + b²। তাহলে b² আমাদের কি আসবে? 1/x²। তাহলে আমরা এই পাশে বর্গ করলে আমরা কত পাই? 8 পাই। এখানে দেখো আমরা এখানে পাই x² + 1/x²। তাহলে আমরা এইটা 2 প্লাস আছে, ওই পাশে যদি আমরা পার করে দিই তাহলে কি আসবে? 8 - 2। অতএব x² + 1/x² = তাহলে আমরা 8 থেকে 2 বাদ দিলে কত পাই? 6। আবার দেখো আমরা আবার যেহেতু আমাদের বলছে যেহেতু x⁵, সেই জন্য আমরা আবার নির্ণয় করব। আবার x + 1/x = 2√2। এখানে আমরা কি করব? এবার ঘন করব। ঘন করলে কি আসবে দেখো বন্ধুরা, এখানে ঘন করলে আসবে x + 1/x হোল কিউব = 2√2 হোল কিউব। তাহলে আমরা এখানে দেখো করতে পারি a + b হোল কিউবের সূত্র আমরা লিখতে পারি a³ + b³ + 3a
বি ইন্টু এ প্লাস বি। দেখো বন্ধুরা, আমরা কি জানি এখানে এ হচ্ছে এক্স, বি 1/x। তাহলে আমরা সূত্রটা আবার একটু দেখি। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি, এটা আমাদের কিসের সূত্র? এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র, এটা আমরা সবাই জানি। এখন এই পাশে আমরা কিউব করব, তাহলে দেখো 2 এর কিউব কত? 8। আর এখানে আমাদের কত আসবে? দেখো √2 এর কিউব 2√2, তাহলে 2√2 আর এখানে 8 গণ করলে কত আসবে? 16√2। দেখো বন্ধুরা, এটা আমরা একটু ভালো করে বুঝে নিই। 2 ঘন করলে আমাদের আসবে 8 এবং √2 ঘন করলে আসবে আমাদের 2√2। তাহলে এটা যদি আমরা গুণ করি 8 × 2 তাহলে 16√2। তাহলে দেখো সহজেই আমরা এখানে লিখতে পারি a কিউব প্লাস 1/a কিউব। তাহলে অর্থাৎ এটা আমাদের a প্লাস বি, এখানে আসলে এখানে আমাদের এক্স কেটে যায়, তাহলে এখানে আমরা লিখতে পারি প্লাস 3, এটার মান আমরা জানি, ইন্টু 2√2 ইকুয়াল 16√2। এখানে দেখো বন্ধুরা, আমাদের এক্স কিউব প্লাস 1/x³ মান আমরা পেয়ে গেলাম। তাহলে 16√2, এটা প্লাস আছে, এরপরে মাইনাস হয়ে যাবে, তাহলে 3 × 2 = 6, অর্থাৎ 6√2। অতএব দেখো বন্ধুরা, খুব সহজেই x³ প্লাস 1/x³ মান আসে আমাদের 16 থেকে 6 বাজে 10√2। এখন আমাদের বাম পক্ষ এখন আমরা মিলাবো। দেখো এটা আমরা লিখি 1 নং, এটা যদি আমরা 2 নং দিলাম, তাহলে 1 ও 2 আমরা গুণ করলে পাই। দেখো বন্ধুরা, এখানে 1 আমরা পাইছি a² প্লাস 1/x², আর এখানে আছে আমাদের x³ প্লাস 1/x³। তাহলে এটা আমাদের দুই পাশে গুণ করলে এখানে 6 × 10√2। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা গুণ করব, তাহলে গুণ করলে এটা x³ আর এটা গুণ করলে দেখো আমরা সবাই জানি সূচকের নিয়ম, পাওয়ারে যোগ হয় গুণের ক্ষেত্রে। তাহলে x² আর x³ গুণ করলে x⁵ প্লাস এটা যখন আমরা গুণ করব তাহলে আসবে x² প্লাস, এখন এটা আমরা এটাকে গুণ করলে পাবো 1/x², এখানে x³/x²। তারপরে আমরা এখানে গুণ করলে পারবো, দেখো বন্ধুরা, প্লাস এখানে পাই আমরা হচ্ছে 1/x⁵ ইকুয়াল, এটা আমরা যখন গুণ করব 60√2। এখন দেখো বন্ধুরা, এখানে আমরা খুব সহজেই লিখতে পারি x⁵ প্লাস 1/x⁵। আর এখানে দেখো বন্ধুরা, উপরে 2টা নিচে 3টা, তাহলে আমরা এখানে যখন করব এখানে আসে আমাদের x প্লাস 1/x। এখান থেকে আমরা জানি যে এখানে আমরা তাহলে লিখতে পারি, এটাকে আমরা সাজিয়ে লিখলাম 16√2। তাহলে আমরা অপর পেজে যাব। এখন আমরা লিখতে পারি, দেখো বন্ধুরা, আমাদের x⁵ প্লাস 1/x⁵। এখান থেকে আমরা যেটা জানি সেটা দেখো বন্ধুরা, x প্লাস 1/x এর মান আমরা জানি 2√2 ইকুয়াল, আমাদের এই পাশে পাইছি 16√2। তাহলে বন্ধুরা, আমাদের অতএব আমরা এখানে দেখো কত সুন্দরভাবে একটা অঙ্কের মান সমাধান করে ফেললাম, 1/x⁵। এখানে তাহলে এটা আমাদের প্লাস আছে, এপারে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস করি তাহলে 58√2, এটা আমাদের প্রুফ। আর ভি